বাংলাদেশের প্রতি নাগরিকের মাথাপিছু ঋণ এখন লাখ টাকার ওপর। আপনি কি জানেন আপনার ঋণ কত? না জানলেও সমস্যা নেই, আমি আপনাকে বলে দিচ্ছি আপনার ঋণ বেশি না, মাত্র লাখ টাকার ওপর। কি বিশ্বাস হচ্ছে না? সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই কিভাবে হলো এই ঋণ। পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের কাছে বর্তমানে বাংলাদেশের ঋণ রয়েছে 18 লাখ কোটি টাকার বেশি। এই টাকা পরিশোধ করতে হবে বাজেটের মাধ্যমে, আর বাজেটে অর্থায়ন হয় জনগণের করের টাকায়। অর্থাৎ দেশের জনগণকেই এই ঋণ পরিশোধ করতে হবে। সেই হিসেবে দেশের প্রতিটি মানুষের সবার মাথায় এই ঋণের বোঝা লাখ টাকার বেশি। অর্থাৎ আজ যে শিশুটি জন্ম নেবে তার কাঁধেও এই পরিমাণ ঋণের দায় চাপবে। এছাড়া পরিবারের খরচ চালাতে একজন ব্যক্তি গড়ে 17,366 টাকা ঋণ নেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। অর্থ বিভাগের তথ্যানুযায়ী 30 জুন পর্যন্ত স্থানীয় মুদ্রায় দেশের মোট ঋণ দাঁড়িয়েছে 18,35,000 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হয়েছে 10,35,000 কোটি টাকার বেশি এবং বাকি প্রায় 8 লাখ কোটি টাকা বিদেশি ঋণ। বিপুল অঙ্কের এই ঋণের বোঝা বাড়িয়েছে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকার। 2008 সালে এই সরকার ক্ষমতায় আসার সময় এর পরিমাণ ছিল মাত্র $33.66 বিলিয়ন। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। দেশ ও ক্ষমতা ছাড়ার আগে দেশি বিদেশি মিলিয়ে $156 বিলিয়ন ঋণের বোঝা রেখে গেছেন তিনি। অর্থাৎ আওয়ামী সরকারের আমলে 15 বছরে ঋণ বেড়েছে প্রায় $122.34 বিলিয়ন। সরকারের নেয়া এই ঋণ বাড়িয়েছে মাথাপিছু ঋণের বোঝা। সাধারণত বাজেট ঘাটতি মেটাতে সরকার দেশ বিদেশ থেকে যে ঋণ নেয় তা দেশের নাগরিকদের কাছ থেকে করের মাধ্যমে রাজস্ব আদায় করে শোধ করতে হয়। এই ঋণ জনগণকে প্রত্যক্ষভাবে চাপে না ফেললেও পরোক্ষভাবে ফেলে, কারণ ঋণ শোধে সরকার ভ্যাট কর বাড়িয়ে দেয়। এতে পণ্যমূল্য বেড়ে যায়। বিবিএস এর জনশুমারি ও গৃহ গণনার সর্বশেষ তথ্য বলছে দেশে মোট জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17,15,90,000-এ। সেখানে বর্তমানে দেশের মোট ঋণ 18,35,000 কোটি টাকা। সেই হিসেবে স্থিতি ঋণের সঙ্গে দেশের মোট জনসংখ্যার ভাগ দিলে মাথাপিছু ঋণ দাঁড়ায় 1,06,999 টাকা। অর্থাৎ সরকারের নেয়ার ঋণের কারণে প্রত্যেক নাগরিকের মাথায় প্রায় 1,07,000 টাকা ঋণ রয়েছে। বছরের ব্যবধানে বেড়েছে মাথাপিছু ঋণ। বাংলাদেশ ব্যাংকের 2023 সালের জুনের প্রতিবেদন অনুযায়ী ওই সময় অভ্যন্তরীণ ও বিদেশি মিলিয়ে সরকারের মোট ঋণ ছিল 16,13,711 কোটি টাকা। তখন মোট জনসংখ্যা ছিল 16,98,28,911। সে হিসেবে গত বছর মাথাপিছু ঋণের পরিমাণ ছিল 95,019 টাকা। অর্থাৎ সরকারি ঋণের বিপরীতে বছরের ব্যবধানে মাথাপিছু ঋণ বেড়েছে 11,980 টাকা। বিবিএস এর খানা আয় ব্যয় জরিপ 2022-এর চূড়ান্ত প্রতিবেদনের তথ্য বলছে পরিবারের খরচ মেটাতে একজন ব্যক্তি গড়ে 17,366 টাকা ঋণ নেন। সে হিসেবে সরকারের মাথাপিছু ঋণ এবং ব্যক্তিগত গড় ঋণ একত্রে হিসাব করা হলে একজন ব্যক্তির গড় ঋণ দাঁড়ায় 1,24,365 টাকা। এদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যানুযায়ী 2023-24 অর্থবছর শেষে সরকারের পুঞ্জীভূত বিদেশি ঋণ দাঁড়িয়েছে $6,790 কোটি। সে হিসেবে বর্তমানে দেশের প্রত্যেক নাগরিকের মাথার উপরে গড়ে $400 মতো বিদেশি ঋণ রয়েছে, যা দেশীয় মুদ্রায় 47,200 টাকা। এ বিষয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, ঋণ বৃদ্ধির সবচেয়ে বড় বিপদ বাজেটে। কম করে হলেও এখন আমাদের রাজস্ব আদায়ের প্রতি 4 টাকার 1 টাকা ব্যয় করতে হবে ঋণ পরিশোধে। এখানে কমানোর কোনো সুযোগ নেই, কারণ ঋণ সুদে আসলে পরিশোধ করতে হবে। ঋণ তো রাষ্ট্রের পক্ষ থেকেই নেওয়া হয়েছে, কেন সরকারের পক্ষ থেকে নয়? সরকার পতন হলে ঋণ শোধ না দেওয়ার কোনো সুযোগ নেই। কাজেই বাজেটের ওপর বোঝাটা অনেক বেড়ে গেছে। তিনি বলেন, ঋণের এই বোঝা মূলত দেশের মানুষকেই শোধ করতে হবে। এই ঋণের টাকা পরিশোধ করতে হবে বাজেটের মাধ্যমে, আর বাজেটে অর্থায়ন হয় করদাতার অর্থে। তাই ভবিষ্যৎ করদাতাকেই এই টাকা পরিশোধ করতে হবে। কাজেই দিন শেষে দেশের মানুষকেই এর অর্থায়ন করতে হবে। বাজেটের ওপর বোঝা মানেই আমার আপনার ওপর বোঝা বৃদ্ধি। ঋণের টাকার প্রকল্পগুলো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, সরকার এমন কিছু প্রকল্পের বিপরীতে ঋণ নিয়েছে যেগুলো এখনো শেষ হয়নি।
কোনোটা মাঝপথে বা কোনোটা শুরুর দিকে আছে। এখন প্রশ্ন হলো এই প্রকল্পগুলো নিয়ে আমরা আর এগোবো কিনা। ক্ষতির পরিমাণ বেশি হলে এগুলো নিয়ে আগানো উচিত হবে না। অতীতে যা হয়েছে তা গেছে, যা খরচ হয়ে গেছে তা তো আর ফেরত আসবে না। কিন্তু এমন কিছু প্রকল্প থাকে যা এখন বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় হলেও ভবিষ্যতে লাভ বেশি হবে, সেগুলো চালু রাখতে হবে। অর্থাৎ যেগুলো বোঝা বাড়াবে সেগুলো কমাতে হবে।